সবার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোটামুটি আমরা সবাই জানি একজন মুসলমানের প্রতি অন্য মুসলমানের ৬টি হক আছে, যা আদায় করা অবশ্য করণীয় কাজ। তার মধ্যে সালাম দেওয়া বা সালাম বিনিময় করা অন্যতম একটি হক। সে হকটি আদায় করেই আজকের আলোচনা শুরু করছি। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে হকটি আদায় উপলক্ষে আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরো দৃঢ় করে দেবেন। আমি কোনো ইসলামিক স্কলার নই। কোরআন হাদিস পড়ে এবং শুনে এবং আমার ৬৫ বছর ঊর্ধ্ব এই জীবনের পথ চলা আমাকে যে শিক্ষা দিয়েছে, তার সাথে কোরআন হাদিসের জ্ঞান মিলিয়ে দেখে আমার যে ক্ষুদ্র জ্ঞান বা উপলব্ধি হয়েছে, তা থেকে আমি কথাগুলো আলোচনা করব। ধর্ম হলো মুক্তির পথ, ফেরার পথ, অনেকটা সাইন পোস্টিং এর মতো। রাস্তার চৌমাথায় দাঁড়িয়ে পথ খোঁজা কোনো পথিকের জন্যে কোন পথটি কল্যাণ আর বেহেশতের সুশীতল ছায়ার দিকে যাচ্ছে, আর কোনটি ক্ষতি আর দোজকের শাস্তির দিকে ধাবমান, ধর্ম সে পথ দেখানোর কাজ করে। চলুন আমরা আমাদের গত ২-১ দিনের দৈনন্দিন কিছু কর্মকাণ্ড দিকে একটু দৃষ্টি দিয়ে নিজের কাছ থেকে কিছু প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। যেমন প্রথমটি হলো, আমার স্ত্রী, সন্তান বা বাবা মা অর্থাৎ পরিবার এবং প্রতিবেশীর সাথে কি হাসি মুখে আমি কথা বলেছি, সালাম বিনিময় করেছি, বা তাদের সাথে কি আমি সদ্ব্যবহার করেছি, তাদের সুখে দুঃখে কি তাদের পাশে দাঁড়িয়েছি। দ্বিতীয়টি হতে পারে যে আপনার বন্ধু, প্রতিবেশী বা ভাইয়ের সাথে আপনি কি কোনো মিথ্যাচার করেছেন, বা কাউকে দেওয়া কোনো কথার কি আমরা খেলাপ করেছি। ৩ নম্বর হতে পারে, আমার অসুস্থ বা অভুক্ত প্রতিবেশীর কি আমি খোঁজখবর রেখেছি, তাদের কি খোঁজখবর নিয়েছি। চতুর্থটি হতে পারে, মৃত কোনো আত্মীয় বা প্রতিবেশীর জানাজায় আমি কি অংশ নিয়েছি। এছাড়াও এমন হতে পারে যে আপনি আপনার বাড়ির পোষা বিড়ালটা, যারও কিছু হক আছে আপনার উপর, তাকে কি একটু আদর করেছি, সে যে অভুক্ত আছে নাকি সেটা কি খোঁজ নিয়েছি। আপনার এগুলো জিজ্ঞাসার উত্তর যদি হা বা না হয়, সেটা কেবল আপনিই জানেন। আমাদের সবার পারিবারিক, সামাজিক বা রাষ্ট্রীয় জীবনে প্রতিনিয়ত ঘটতে থাকা এ ধরনের জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো সম্পর্কে আমরা সাধারণভাবে অনেকটা দায়সারা মনোভাব পোষণ করে থাকি। এ বিষয়গুলো নিজের মন মেজাজের উপর ছেড়ে দিই এবং নিজের সুবিধা মতো আচরণ করে থাকি, যেন আমার কোনো দায়বদ্ধতা নেই। কিন্তু বিষয়গুলো মোটেও সেরকম নয়। আমাদের ইহকালে এবং পরকালে এই কাজগুলো, তার গুরুত্ব অপরিসীম। আমরা সহি তরিকা মতে সালাত আদায় করি, রোজা পালন করি, কম বেশি জাকাত প্রদান করি, আর সুযোগ ও সামর্থ্য থাকলে হজ ওমরা পালন করি। তারপর আমরা ধরে নিই যে আমরা সাচ্চা মুসলমান হয়ে গিয়েছি। এটা অনস্বীকার্য যে এই ইবাদতগুলো খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু মনে রাখতে হবে ইসলাম কোনো নিছক আনুষ্ঠানিকতা নয়। শরিয়া সম্পর্কিত জ্ঞান অর্থাৎ ইসলামিক আইনশাস্ত্র বা আরবিতে যাকে ফিক বা ফিকা বলা হয়, তার 4টি দিক আছে। তার মধ্যে কেবল একটি অংশ এই ইবাদতের সাথে সম্পর্কিত, আর বাকি 3টি অংশ হাক্কুল ইবাদ বা বান্দার হকের সাথে সম্পর্কযুক্ত। কিন্তু পরিতাপের বিষয়, আমরা হাক্কুল ইবাদের দিকে তেমন গুরুত্ব দিই না। আমরা যখন অকারণে কাউকে কষ্ট দিই বা তার হক নষ্ট করি, তখন আমরা মনেই করি না যে আমরা কোনো পাপ করছি বা তার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অখুশি হচ্ছেন। কারো প্রতি অন্যায় করার পর সেটি সম্পর্কে যদি আপনার বোধ আসে, তখন আপনি বা আমরা সকলেই অনুশোচনা আমাদের মধ্যে আসে এবং মনে মনে বা নামাজের পাটিতে বসে আমরা তওবা করি। কিন্তু ভাবি না যে যার প্রতি অন্যায় করা হয়েছে সে ব্যক্তি ক্ষমা না করলে কোনো তওবা কবুল হবে না।
এভাবে অন্যকে কষ্ট দেওয়া বা অন্যকে বঞ্চিত করা একটা বড় ধরনের পাপ। আমরা মনে রাখি না যে বান্দার হক নষ্ট করা একটা কবিরা গুনাহ, এবং আল্লাহ তাকে ক্ষমা করবেন না যদি সেই ব্যক্তি যার প্রতি আপনি অন্যায় করেছেন তিনি ক্ষমা না করেন। একটু খেয়াল করলে বোঝা যায় যে সমাজে নামাজি মানুষের সংখ্যা অনেক গুণ বেড়ে গিয়েছে। শুক্রবার দিন মসজিদের ভিতর স্থান সংকুলন না হতে অনেক মানুষ বাইরে রাস্তায় নামাজ আদায় করার দৃশ্য আমাদের সবারই কম বেশি দেখা। বলতে গেলে প্রাপ্তবয়স্ক সবাই কিন্তু আজকাল রোজা রাখে। আর পূর্বে যেখানে এক তল্লাটে দু একজন হাজী সাহেব পাওয়া যেত, সেখানে এখন প্রতি গ্রামেই অনেক সংখ্যক হাজী পাওয়া যায়, দেখা যায়। এছাড়া ধনী মানুষদের বাড়ির সামনে অনেক আয়োজন করে ক্যামেরার ফ্ল্যাশ ঝলকানির ভিতর অনেক বড় বড় লাইন করে হতদরিদ্রদের জাকাত প্রদান করার দৃশ্য আমাদের নজর কাড়ে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে মানুষ বেশি বেশি করে আল্লাহর হক বা আল্লাহর ইবাদত করছেন, আল্লাহর হক আদায় করছেন। কিন্তু দুঃখের বিষয়, পরিবার আর সমাজে দ্বন্দ্ব কলহ না কমে বরং তা দিন দিন বেড়েই চলেছে। পৈতৃক সম্পত্তি ভাগাভাগি নিয়ে প্রায় প্রতিটি পরিবারেই বিবাদ হচ্ছে। সম্পত্তির জন্য সহোদর ভাই বোন শত্রুতে পরিণত হচ্ছে। প্রতিবেশী রোগ শোক অনাহারে বা অর্ধাহারে থাকছে, কিন্তু সেদিকে তাকানোর মতো কারো সময় হচ্ছে না। মানুষে মানুষে ঘৃণা, অবিশ্বাস, গীবত ইত্যাদি বেড়েই চলেছে। ইবাদতের সাথে এগুলোর যেন কোনোই সম্পর্ক নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা মসজিদে আর সব ইবাদতগারের ভিতরে বন্দি করে আমরা কেবল সেখানেই তাকে খুঁজে চলেছি। ইবাদতগুলো বলা যায় আনুষ্ঠানিকতা আর সামাজিকতায় পরিণত হয়েছে। কিন্তু সত্যিকার অর্থে ইসলামের বিধান মতো জীবন পরিচালনা করলে পরিবার ও সমাজ এগুলো স্থানে তার প্রতিফলন এমন হওয়ার কথা নয়। তাহলে এমন হচ্ছে কেন? আপনার অশালীন ব্যবহারে আপনার পরিবার আর প্রতিবেশী মনে কষ্ট নিয়ে দিন কাটাচ্ছে। আপনার কাছ থেকে আপনার প্রতিবেশী, আপনার ভাই নিরাপদ বোধ করছে না। আর আপনি মসজিদে এসে খুব নত হয়ে আপনি সুশীল আচরণ করছেন। মসজিদের মানুষটি আর বাইরের মানুষটি যেন দুজন আলাদা আলাদা জগতের আলাদা আলাদা মানুষ। আমাদের মসজিদের আচরণ আর পরিবার ও সমাজে আচরণের মধ্যে যেন কোনো মিল নেই। একটু খেয়াল করলে বোঝা যায় যে মসজিদ আর ইবাদতগারের স্থানগুলোতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য কোরআন হাদিসের তরিকায় নিজেদেরকে পরিচালনা করছি, আর বাইরে সামাজিক এবং পারিবারিক পরিমণ্ডলে নিজের খেয়াল খুশি মতো আচরণ করছি, নিজের সুবিধা মতো আচরণ করছি। যেন আল্লাহ পাক কেবল মসজিদের ভিতরের কার্যকলাপগুলোই দেখছেন, বাইরের গুলো নয়। এ ধরনের ছোট বড় ঘটনা প্রতিদিন প্রতিনিয়তই প্রায় সবার জীবনে ঘটছে। ঘটনাগুলো পরিবার বা প্রতিবেশী ছাড়াও আমরা দোকানপাটে যখন বসি, খেলার মাঠে খেলাধুলা করি, বাজারে যাই বা বাস বা টেম্পুতে সহযাত্রীর সঙ্গে ভ্রমণ করি, সেখানেও এগুলো ঘটছে। এই সাধারণ পটভূমিকা মাথায় রেখে আমরা এখন কোরআন হাদিসের দৃষ্টিতে খুব স্বল্প পরিসরে এগুলো নিয়ে বিশ্লেষণ করব। আমি হক কথাটি উল্লেখ করেছি। হক একটি আরবি শব্দ। এর অন্যতম একটি অর্থ হলো অধিকার, দাবি বা পাওনা। আমরা যত ধরনের ইবাদত করি তা মূলত দুই প্রকার। একটি হলো হাক্কুল্লাহ বা আল্লাহর হক, আর অন্যটি হলো হাক্কুল ইবাদ বা বান্দার হক। হাক্কুল্লাহ অর্থ আল্লাহর অধিকার, দাবি বা পাওনা। নামাজ, রোজা, হজ, জাকাত এসব হাক্কুল্লাহ বা আল্লাহর হক হিসাবে পরিগণিত হয়। ইবাদ শব্দটি আরবি আব্দ শব্দের বহু বচন, যার অর্থ দাস বা বান্দা। যেমন আমরা বলে থাকি আব্দুল্লাহ, আল্লাহর দাস বা আল্লাহর বান্দা। কাজেই হাক্কুল ইবাদ বলতে আমরা বান্দার হক বুঝি বা বোঝাই, বান্দার অধিকার বা বান্দার পাওনা বোঝায়। লেনদেনে ধোকা দেওয়া, ফাঁকি দেওয়া, বাটপারি করা, কথা দিয়ে কথা না রাখা, কথায় কথায় অভিশাপ দেওয়া, কথার খোঁটা বা গালিগালাজ করা, হিংসা বা নিন্দা করা, কারো প্রতি মিথ্যারোপ করা, সালাম না দেওয়া, জানাজায় অংশ না নেওয়া, অন্যের ক্ষতি করা,
কাউকে ধোঁকা দেওয়া, কারো সঙ্গে প্রতারণা করা, অন্যের অর্থের লোভ করা, গীবত বা পরচর্যা করা, শত্রুতা করা, অন্যের ঘুম বা ইবাদতের ব্যাঘাত ঘটানো, নিজেকে জাহির করার জন্য অহংকার করা, এ সবগুলো হচ্ছে হাক্কুল ইবাদের পরিপন্থী কাজ। এ সকল বিষয়ে সচেতন থেকে বান্দার প্রতি সঠিক আচরণ করা বান্দার হক আদায় ও হাক্কুল ইবাদ হিসাবে গণ্য করা হয়। মানুষকে কষ্ট দেয় এ ধরনের সকল কাজ থেকে বিরত থাকাই হচ্ছে হাক্কুল ইবাদ। উভয় প্রকার অর্থাৎ হাক্কুল্লাহ আর হাক্কুল ইবাদ অনাদায়ে মানুষ পাপী হয়। কিন্তু মনে রাখা দরকার, আল্লাহর হক বা হাক্কুল্লাহ আদায় না করলে আল্লাহ ইচ্ছা করলে সেটা ক্ষমা করতে পারেন। তিনি কোরআনুল করিমে সে কথা বলেছেন। কিন্তু বান্দার হক আদায় না করলে কিয়ামতের দিন আল্লাহ তা ক্ষমা করবেন না। তাই পার্থিব জীবনে বান্দার হক আদায় করার প্রতি আরো বেশি বেশি মনোযোগী হতে হবে। বান্দার হক বিনষ্টকারী কিয়ামতের দিন সর্বাধিক অসহায় ও নিঃস্ব হবে। তাদের সালাত, সওম, জাকাত, হজ ইত্যাদি কবুল হলেও সেগুলো সওয়াব যাদের হক নষ্ট করা হয়েছে তাদেরকে দিয়ে দেওয়া হবে। হাক্কুল্লাহ নিয়ে আমাদের পরিবার এবং সমাজের মুরব্বীরা এবং সম্মানিত ইমাম সাহেব প্রতিদিন বা বিশেষ করে জুম্মার দিন সুন্দরভাবে উপস্থাপন করে থাকেন। আর আজ আমি হাক্কুল ইবাদের উপর গুরুত্ব দিয়ে আমার আলোচনাগুলো করব, যে কাজগুলো আমাদের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, যেমন মা বাবার হক, স্ত্রী স্বামীর হক, প্রতিবেশীর হক ইত্যাদি। হাক্কুল ইবাদ বা বান্দার হক আদায় করা অতীব গুরুত্বপূর্ণ, কিন্তু বিষয়টি আমাদের বোঝার ভুলে আমরা এর প্রাপ্য মূল্য দিই না। হাক্কুল ইবাদ বা বান্দার হক এটা হচ্ছে আল্লাহ ছাড়া আল্লাহর অন্য সৃষ্টির সঙ্গে সম্পর্কিত হককেই হাক্কুল ইবাদ বা বান্দার হক বলা হয়। অন্যের হক নষ্ট করা এমন একটি গুনাহ যা আল্লাহ তাআলা মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত ওই বান্দা তা মাফ না করবেন। ইসলামে বান্দার হককে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। আসুন আমরা দেখি কোরআন এবং হাদিসে এ বিষয়ে কিভাবে আলোকপাত করা হয়েছে। হাকিমুল উম্মত হযরত থানবী রাহমাতুল্লাহ বলেন, নেক আমল অথবা তাওবা দ্বারা গুনাহ মাফ হয়ে যায়, তবে কারো হক মাফ হয় না। সুতরাং যথাসম্ভব বান্দার হক আদায় করতে হবে এবং সমস্ত হক আদায় করার দৃঢ় প্রতিজ্ঞা থাকতে হবে। তারপর যদি কিছু বাকি থেকে যায় এবং মৃত্যু এসে যায়, তখন আল্লাহ তাআলার কাছে আশা করা যায় যে তিনি তাকে দায়মুক্ত করে দেবেন, অর্থাৎ মাজলুমকে খুশি করে জালিমের মাগফিরাত করে দেবেন। অন্যের হকের বিষয়ে আল্লাহ তাআলা সূরা নিসা আয়াত 10 নম্বরে সতর্ক করে বলেছেন, আর যারা অন্যায়ভাবে এতিমের সম্পদ আত্মসাৎ করে তারা মূলত তাদের পেটে আগুন ঢোকাচ্ছে, অচিরেই তারা জাহান্নামে প্রবেশ করবে। এখানে উল্লেখ্য, এতিমের সম্পদ আত্মসাৎ করা কিন্তু হাক্কুল ইবাদের লঙ্ঘন। বুখারী 2453 এবং মুসলিম 1612 এতে উল্লেখ করা হয়েছে যে হযরত আয়েশা সিদ্দিকী রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে কারো 1 বিঘত পরিমাণ জমি বা সম্পত্তি ভোগ করবে, কিয়ামতের দিন 7 তবর বা 7 স্তর জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। যে কোনো পাপ কাজ যদি কোনো ব্যক্তি আর প্রভুর ভিতর হয়, অর্থাৎ আল্লাহ এবং বান্দার ভিতর হয়, তবে আন্তরিকভাবে অনুতাপ অনুশোচনা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে সেটা ক্ষমা করতে পারেন, শুধু যদি আমরা শিরক না করি। এ বিষয়ে অনেকগুলো হাদিস আছে যা সবাই কম বেশি আপনারা জানেন। কিন্তু পাপ যদি অন্য বান্দার সঙ্গে সম্পৃক্ত হয়, তবে সে পাপ যে কোনো পরিমাণ অনুতাপ বা অনুশোচনা তা মোচন করার জন্য কোনোই কাজে আসবে না, যদি না পাপকারী ভুক্তভোগী ব্যক্তির সাথে সেটা মিটমাট না করে। কোরআন মজিদে সূরা আন-নিসা 116 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তার সঙ্গে শরীক করাকে ক্ষমা করবেন না, আর এছাড়া অন্যান্য পাপ যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন। আর যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করলো, অবশ্যই সে চরম ভ্রষ্টতায় পথভ্রষ্ট হলো।
বুখারী শরীফের বর্ণনা মতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, যে ব্যক্তি তার ভাইয়ের ওপর অত্যাচার করেছে সে যেন তার নেকি কর্তনের আগেই মাপ চেয়ে নেয়। কারণ হাসরের মাঠে কোনো দিনার বা দিরহাম পাওয়া যাবে না। নেকি না থাকলে ওই ভাইয়ের পাপসমূহ তার উপরে চাপিয়ে দেওয়া হবে। মহান আল্লাহর প্রতি মানুষের হক হচ্ছে তার দেওয়া আদেশ নিষেধ মেনে চলা, তার সঙ্গে কারো শরিক না করা আর তার ইবাদত করা। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে সূরা আন-নিসা 36 নম্বর আয়াতে বলেছেন, ইরশাদ করেছেন, তোমরা ইবাদত করো আল্লাহর, তার সঙ্গে কোনো কিছুকে শরিক করো না, আর সদ্ব্যবহার করো মাতা পিতার সাথে, নিকট আত্মীয়ের সাথে, এতিম মিসকিন, নিকট আত্মীয় প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী, পার্শ্ববর্তী সাথী, মুসাফির এবং তোমাদের মালিকানাভুক্ত দাস দাসীদের সাথে। নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন না তাদের যারা দাম্ভিক এবং অহংকারী। আয়াতটি সম্পর্কে একটু খেয়াল করলেই আমরা সবাই বুঝি যে কেবল প্রথম লাইনটা আল্লাহর হক আর বাকিটা সব বান্দার হককে নিয়ে বলা হয়েছে। মানুষের অধিকার হলো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে ভালোবাসা, সবার সেবা করা, সাহায্য সহযোগিতা করা। একজন মুসলিম অপর মুসলিমের সঙ্গে দেখা হওয়া মাত্রই যে হকটি আদায় করতে হয় তা হচ্ছে সালাম বিনিময় করা। সালাম বিনিময় শুধু একজন মুসলিমের সঙ্গে অন্য মুসলিমের হক আদায় নয়, এর মাধ্যমে সম্প্রীতি বাড়ে, শত্রুতা কমে। সালামের মাধ্যমে পরস্পরের জন্য কল্যাণের দোয়া করা হয়। পরিবার, সমাজ ও মানব সেবা হলো হাক্কুল ইবাদের অন্যতম দিক। আমাদের উচিত মনের অজান্তে হলেও বান্দার হক আদায় না করে যে যত পাপ করেছি তার জন্য এ দুনিয়াতেই ব্যক্তিগতভাবে ভুক্তভোগীদের কাছে মাপ চেয়ে নেওয়া। অন্যথায় পরকালে আমাদের পুণ্যের ভান্ডার খালি হয়ে যাবে। মহান আল্লাহর ন্যায় বিচারে আমাদের পুণ্য সব চলে যাবে যাদেরকে জুলুম করা হয়েছে তাদের খাতে, আর তাদের পাপ জমা হবে আমাদের আমল নামায়। বিষয়টি খুব আতঙ্কের। এ সম্পর্কে সবারই সচেতন থাকা অতীব জরুরি। শুধুমাত্র নামাজ রোজা করে, জাকাত দিয়ে আর কোরবানি করে সন্তুষ্ট থাকলে বিপদে পড়তে হবে। এসব ইবাদতের সাথে হাজারো বান্দার হক আদায়ও সচেষ্ট থাকতে হবে। হযরত আয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু তার বাসভবনে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দার হক সম্পর্কে যে বক্তব্য রাখেন সেটি প্রতিটি মুসলমানের জন্য অবশ্য পালনীয়। সেটা আমি উল্লেখ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মানুষ, আমি তোমাদের উপদেশ দিচ্ছি যে তোমরা আল্লাহ তাআলা এবং তার বান্দাদের হক আদায় করো। মানে এখানে তিনি হকুল্লাহ এবং হকুল ইবাদের কথা বলছেন। তোমরা কি জানো বান্দার হক কি? স্মরণ রেখো, প্রত্যেক মুসলমানের 4টি হক রয়েছে। তার প্রথমটি হলো অসুস্থ হলে তার শুশ্রূষা করা, দ্বিতীয়টি বিপদে তার সাহায্য করা, তৃতীয়টি মৃত্যু হলে তার দাফন কাফনে শরীক হওয়া, চতুর্থটি এবং সাহায্য চাইলে সাহায্য করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যার হাতে আমার প্রাণ রয়েছে তার শপথ, কোনো লোক ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারে না যতক্ষণ না সে তার নিজের জন্য যা পছন্দ করে তার ভাইয়ের জন্যও ঠিক তাই পছন্দ করে। হে মুমিনগণ, যদ্দূর সম্ভব নিজের ভাইদেরকে সাহায্য করো, একে অপরের উপর জুলুম করো না, অপরের মাল অবৈধভাবে আত্মসাৎ করো না, একে অপরকে অসম্মান করো না, প্রতিবেশীদের সাথে উত্তম ব্যবহার করো এবং তাদের কষ্ট দিও না। হে মুমিনগণ, যে তৃপ্তির সঙ্গে আহার করে অথচ তার প্রতিবেশী উপোস থাকে, যে ব্যক্তি সারা দিন নামাজ আদায় করে ও রোজা পালন করে এবং সারা রাত ইবাদত করে অথচ তার চরিত্র উত্তম নয় এবং তার প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ নয়, সে ব্যক্তি দোষী। মাতা পিতার সাথে সুন্দর ব্যবহার করো, তারা বৃদ্ধ হলে তাদের সামনে উহ পর্যন্ত বলো না, তাদের সাথে কঠোর ভাষায় কথা বলো না, আদবের সাথে কথা বলো, আর তাদের জন্য দোয়া করো, রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানি সাগীরা। পবিত্র কোরআন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এসব বাণী থেকে পরিষ্কার হয়ে যায় যে বান্দার হক কি এবং তা কত গুরুত্বপূর্ণ। একটি হাদিস উল্লেখ করে আমি আজকের আলোচনা শেষ করব। হাদিসটি সহিহ মুসলিম 2581 আবু হুরায়রা থেকে বর্ণিত।
হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা কি জানো দেউলিয়া কি? তারা বলল, আমাদের মধ্যে দেউলিয়া তারা যাদের কোনো টাকা পয়সা ধন দৌলত নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে তারাই দেউলিয়া যারা রোজ হাসরে তাদের নামাজ, রোজা আর জাকাত নিয়ে আসবে, কিন্তু সাথে কাউকে অপমান করা, কারো বিরুদ্ধে কুচ্ছা রটনা করা, কারো ধন ফাঁকি দিয়ে বা প্রহার করে রক্তাক্ত করার মতো কর্ম নিয়ে আসবে। তাদের সকলকেই ভালো কাজের প্রতিদান দেওয়া হবে, কিন্তু তার অপকর্মের হিসাব মিলাতে বা হিসাব মিটাতে ভালো কাজগুলো যখন শেষ হয়ে যাবে, তখন তাদেরকে দোজখের আগুনে নিক্ষেপ করা হবে। কোরআন হাদিসের আলোকে আমরা বুঝলাম যে হক্কুল্লাহ পালনে কিছু গাফিলতি থাকলে মহান আল্লাহ তাআলার দরবারে অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করলে তিনি তা ক্ষমা করে দিতেও পারেন। কিন্তু বান্দার হক নষ্ট করার গুনাহ ক্ষমা করার এখতিয়ার আল্লাহ তাআলা নিজের হাতে রাখেননি। এ গুনাহ মাফ করার জন্যে যার প্রতি জুলুম করা হয়েছে তার কাছে গিয়েই ক্ষমা পেতে হবে। তাই আসুন কোরআন হাদিসের আলোকে আমরা হক্কুল্লাহর সাথে হক্কুল ইবাদ আদায়ে আরো বেশি বেশি মনোযোগী হই। আমার একটা ভাবনা আপনাদের সাথে শেয়ার করে আমি শেষ করছি। আপনারা বিষয়টি সেভাবে ভেবেছেন কিনা জানি না। সেটি হচ্ছে, আমাদের সালাত, রোজা, হজ, উমরা, জাকাত ইত্যাদি অর্থাৎ হক্কুল্লাহ কবুল হচ্ছে কিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা গ্রহণ করছেন কিনা, সেটার ব্যাপারে আমরা কেউ নিশ্চিত হতে পারবো না কিয়ামত না আসা পর্যন্ত। হাসরের ময়দানেই আমরা কেবল সে সম্পর্কে নিশ্চিত হব। অন্যদিকে আপনি আপনার স্ত্রীর সাথে বা প্রতিবেশীর সাথে সদাচরণ করলে বা না করলে তার ফল কিন্তু আপনি হাতে হাতেই পেয়ে থাকেন। অর্থাৎ হক্কুল ইবাদ পালনের ফল আপনি সাথে সাথেই পেয়ে থাকেন। আমিন সুম্মা আমিন। অতএব আসুন কোরআন হাদিসের আলোকে জীবন পরিচালনা করে আমরা যেন ইহকাল এবং পরকাল দুটোকেই শান্তিময় করতে পারি, সে কামনা এবং আমাদের সবার উপর আল্লাহর রহমত কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম। কোরআন এবং সুন্নাহর আলোকে এ ধরনের জীবন ঘনিষ্ঠ বিষয় আমি মনে করি ইহকাল ও পরকালকে শান্তিময় করার জন্য এটা জানা এবং মানা সব বয়সী এবং সব শ্রেণী পেশার মানুষদের জন্য খুবই জরুরি। বিষয়গুলো সরাসরি আলোচনা করলে বুঝতে অনেক সুবিধা হয়, কারণ সেখানে ইন্টারঅ্যাকশনের সুযোগ থাকে। সে লক্ষ্যে এই বিষয়গুলো নিয়ে সরাসরি দর্শক শ্রোতাদের সামনে আমি আলোচনা করে থাকি। এ ধরনের সরাসরি আলোচনার জন্য আপনারা লিখে জানালে আমি খুশি হব। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক আর মন্তব্য করে সাথে থাকবেন আশা করি। আল্লাহর রহমত সবার উপর বর্ষিত হোক। কোরআন হাদিসের আলোকে জীবন পরিচালনা করে সবার পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবন কল্যাণময় হয়ে মানবতা জিতে যাক। সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।